গাজার চাইতেও খুব মানে ক্রিটিক্যাল একটা পজিশনে আমরা আছি। একটা দেশের সামরিক বাহিনী হচ্ছে একটা মৌলিক শক্তি, এবং সামরিক বাহিনী কোনো সরকারের নয়, এটা ভালো করে বুঝতে হবে। কোনো দল, কোনো রাজনৈতিক পক্ষ বা কোনো সুনির্দিষ্ট আহ, সরকারের বাহিনী সামরিক বাহিনী নয়। সামরিক বাহিনী রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের একটি বাহিনী। সো এই সামরিক বাহিনীকে সংঘবদ্ধ রাখা, উদ্বুদ্ধ করা, প্রাণবন্ত রাখা এবং দেশপ্রেমের চেতনা উদ্বুদ্ধ করা আমাদের দায়িত্ব। বিভিন্ন সময় আমাদের দেশের বাইরে থেকে বিভিন্ন কূটকৌশল এবং চক্রান্তের শিকার হয়ে আমাদেরই নির্বাচিত বা অনির্বাচিত অনেক সরকার, তারা হয়তো সামরিক বাহিনীকে তাদের মতো করে অনেকটাই নিয়ন্ত্রণের চেষ্টা করে, এবং এর বিভিন্ন পর্যায়ে যখন তারা হস্তক্ষেপ করেন, তখন কিছুটা শিথিলতা হয়তো বা তাদের মধ্যে দেখা যায় বা কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। সেটা হচ্ছে সাময়িক এবং সেটা হচ্ছে অনিয়ম। কিন্তু নিয়মতান্ত্রিক ব্যাপার হচ্ছে সামরিক বাহিনী এই দেশ রক্ষার জন্য, এই দেশের সীমানা রক্ষার জন্য বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিভিন্ন সেক্টরে তারা বিভক্ত আছেন। তাদের উপর আমাদের নির্ভর করতে হবে এবং তাদের হাতকে শক্তিশালী করতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। একটা কথা সত্য হচ্ছে যে বাংলাদেশ এমন একটা ভৌগোলিক অবস্থান যে এই দেশটার কিন্তু খুব বেশি প্রতিবেশী নাই। একটা প্রতিবেশী, একটি দেশ, 3 দিক ঘিরে আছে, এবং দক্ষিণ পূর্ব দিক কোণায় আরেকটি দেশ আছে, মায়ানমার। তো এই দুটো শক্তি আমাদের সঙ্গে অনেকটা সবসময় অনুকূল সম্পর্ক থাকে না, প্রতিকূলতা সৃষ্টি হয়ে যায়, বৈরিতা সৃষ্টি হয়ে যায়। আর একটি মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে পৃথিবীতে বাংলাদেশের অবস্থানটা একেবারেই অন্যরকম। আমার মনে হয় এটা গাজার চাইতেও খুব মানে ক্রিটিক্যাল একটা পজিশনে আমরা আছি, ফিলিস্তিন গাজার চেয়েও। এখানে আমাদের 3 দিকে কোনো মুসলিম প্রতিবেশী নেই, অমুসলিম প্রতিবেশী। এবং অমুসলিম প্রতিবেশী সমস্যা নেই, কিন্তু অমুসলিম বড় কথা নয়, কিন্তু আমাদের এই প্রতিবেশীর আচরণ অনেক সময়ই আক্রোশ এবং আগ্রাসন প্রকাশ পায়, এবং সেখান থেকে এই দেশকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য, এবং এর বাইরেও দূরবর্তী কোনো শক্তি থেকে আক্রমণ যদি হয়, আগ্রাসন হয়, সেখান থেকে এই দেশকে রক্ষার জন্য আমাদের সামরিক বাহিনী হচ্ছে সর্বপ্রথম যারা সম্মুখের কাতারে প্রাণ দিতে দাঁড়াবে। সেই সঙ্গে এদেশে কোটি কোটি মানুষ তো আছেই। সো সামরিক বাহিনীর জন্যে ভাবা, তাদের জন্য লেখা, তাদেরকে উদ্বুদ্ধ করা, এটা আমি আমার নৈতিক দায়িত্ব মনে করেছি, এবং এটা আমার একজন এজ এ পয়েট, একজন কবি হিসাবে একটি নাগরিক দায়িত্ব। তো সেটা আমি পালন করার চেষ্টা করি, ভিতর থেকে উদ্বুদ্ধ হই, এবং আমি তাকিদ ফিল করি যে এটা করতে হবে। এবং দেশের জন্য আমার বেশ অনেকগুলো গান লেখা আছে। সামরিক বাহিনীর গান, যেটা বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনী সীমানায়, বিজিবি অমর কাহিনী, শত্রু শেষ করে দেশ করে রেখেছি স্বাধীন, এরকম কথা। হ্যাঁ, তো এই কথামালা খুব সুন্দর, এবং এটার চিত্রায়ন আমি নিজে গেয়েছি। এটার যে সুরারূপ, আশা করি এটা যেমন হওয়া উচিত যথাযথই হয়েছে, এবং এটি আমাদের সামরিক বাহিনীর বিভিন্ন অংশকে, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী এবং বিশেষ করে বিজিবি যারা সীমান্ত প্রহরী, তাদেরকে দুর্দম চেতনায়, অদম্য সাহসে তাদেরকে উজ্জীবিত করবে। আর বাংলাদেশ আনসার ভিডিপি আমাদের গ্রামে গঞ্জে, শহরে নগরে ছড়িয়ে ছিটিয়ে থাকা জনগণের বন্ধু একটি সংগঠন। তারাও যদি স্বাধীনভাবে কাজ করে, তাহলে এই দেশের জন্য তাদের অনেক প্রয়োজন। এবং সেই আনসার বাহিনীর যে বেশ কিছু দলীয় সঙ্গীত, এর মধ্যে অন্যতম একটি রয়েছে আমার লেখা, সুর করা, এবং এটা গেয়েছেন বাংলাদেশ আনসার বাহিনীর মনে হয় সাবেক সদস্য, তিনি জনপ্রিয় শিল্পী মনির খান।